আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে তাদেরকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি পুরান ঢাকার বিখ্যাত ফালুদা এবং লাচ্ছির রেসিপি নিয়ে। বিউটির ফালুদা এবং লাচ্ছির নাম কে না জানে। পুরান ঢাকায় যারা থাকেন তারা বিউটির লাচ্ছির নাম সবাই জানেন। প্রথমে আমি লাচ্ছির রেসিপি দিয়ে দিচ্ছি। এখানে আমি লাচ্ছির জন্য নিয়ে নিচ্ছি 20টি দই, হাফ কেজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 লিটারের মতো পানি। আমি এখানে ওই দইয়ের বক্সটা ধুয়েই পানিটা দিয়ে দিচ্ছি। আর পুরান ঢাকার লাচ্ছি কিন্তু বিউটির লাচ্ছিটা এমন পাতিলেই বানানো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিরাপ। চিনির সিরাপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চা চামচ। এই কয়টি উপকরণ দিয়েই বিউটির লাচ্ছি তৈরি করা হয়। আমি এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। দেখুন হয়ে গেল আমার বিউটির লাচ্ছি। এখানে বিউটির লাচ্ছি কিন্তু আমি অরিজিনাল রেসিপি দিচ্ছি। সেখানকার কর্মচারীদের সাথে কথা বলে আমি এই রেসিপিটি পেয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বরফ কুচি। কত সিম্পল দেখুন, হয়ে গেল একদম আমার রেডি পুরান ঢাকার বিউটির লাচ্ছি। এখন আমি তৈরি করছি ফালুদা। ফালুদার জন্য আমি নিয়ে নিয়েছি মোটা নুডলস। এটা আমি সিদ্ধ করে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। পরিমাণ মতো নুডলস নিয়ে নিচ্ছি, আপনারা যতটুকু খাবেন সেই অনুযায়ী বানাবেন। এখন নিয়ে নিচ্ছি সাগুদানা। সাগুদার দানাগুলো আমি সিদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। ঢেলে দিলাম ঠান্ডা করা সাগুদানা। এখন এর মধ্যে যা দিব তা হচ্ছে মালাই। এখানে আমি হাফ লিটার দুধকে ঘন করে জাল দিয়ে মালাই করে নিয়েছি। আমার ঠিক এতটুকু পরিমাণ হয়েছে, আমি পুরোটাই এখানে ঢেলে দিচ্ছি। মালাইটা দেওয়ার কারণে এই ফালুদাটা কিন্তু দারুণ স্বাদের হয়। এখন এর মধ্যে যা দিব তা হচ্ছে সাগর কলা কুচনো করা। এখানে একটা সাগর কলা আছে, সাগর কলার ঘ্রাণের কারণে সাগর কলা দেওয়া হয়ে থাকে। আর দিয়ে দিচ্ছি চিনি সিরাপ। 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিয়ে আমি শিরা তৈরি করে নিয়েছি। এটা একটা ঘন শিরা। শিরাটা আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ এতে মালাই দেওয়া হয়েছে। আরও দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের দিতে পারেন। ভ্যানিলা আইসক্রিম দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু 3 গুণ বেড়ে যাবে। আমি এখানে 2টা ছোট কাপ দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিমের। আপনারা যে পরিমাণ বানাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এর সাথে অ্যাড করছি কুচানো আপেল। আপনারা কিন্তু এর মধ্যে অন্য অন্য ফলও দিতে পারেন, কিন্তু বিউটির লাচ্ছিতে এগুলোই দেওয়া হয়। কিশমিশ 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এখন এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খোরমা। খোরমাটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর কুচি কুচি করে দিয়ে দিলাম। বিউটি লাচ্ছিতে যেই উপকরণগুলো দেওয়া হয় আমি মূলত সেই উপকরণ দিয়েই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সেই সাথে অ্যাড করছি আনার। অনেকে ডালিমও বলে থাকেন, আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন সবগুলো জিনিস কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও সেই সাথে অ্যাড করছি বরফ কুচি। ঠান্ডা ঠান্ডা বরফ এর মধ্যে দিয়ে দিলে ফালুদা কিন্তু খেতে দারুণ লাগে। এই তো কতগুলো উপকরণ মিশিয়ে আমি বিউটির ফালুদা তৈরি করেছি, তা আপনাদের দেখিয়ে দিলাম। এই গরমে রমজানে বিউটির লাচ্ছি এবং ফালুদা যদি আপনারা ঘরে বসে স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারেন তাহলে কেমন হবে বলেন তো? তাহলে আর দেরি না করে এক্ষুনি বানিয়ে ফেলুন পুরান ঢাকার বিখ্যাত বিউটির লাচ্ছি এবং ফালুদা এমন সহজ রেসিপিতে। আমাদের এই আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।